যেখানে সমস্যা সেখানে তো আমাদের সমাধানের চিন্তা করতে হবে। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের জোরদার করতে সম্মিলিত অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৪ মার্চ সকালে মীরকাদিম পৌরসভার উদ্যোগে সবুজবাগ কালভার্ট সংলগ্ন খাল এলাকায় এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে তারা উল্লেখ করেন। সমস্যা সেখানে তো আমাদের সমাধানের চিন্তা করতে হবে। মানে সমস্যাটা বলে আমরা এটা তো পাহাড় জমালে মানে কথার মাধ্যমে সব না। আজকে ইনারা যারা আসছেন, আপনারা কারা আসছেন? সর্বোচ্চ মুন্সিগঞ্জের আমাদের প্রশাসন আসছেন, আমাদের ডিসি মহোদয় আসছেন, এসপি মহোদয় আসছেন, এখানে ইউনো কর্মকর্তারা আছেন। আমাদের দীর্ঘদিনের যেখানে সমস্যা ছিল এইটা আমরা সমাধান কল্পে আমরা এসেছি। আপনারা জানেন যে এটা ক শ্রেণীর পৌরসভা এবং এখানে প্রান্তিক জনগণের সেবা প্রদান করা হয়ে থাকে। কিছু সমস্যা এখানে আছে, রাস্তাঘাট এবং জলাবদ্ধতা। এই সমস্যাগুলো উত্তরণ করার জন্য আমরা এখানে একটা কর্মপরিকল্পনা করার জন্য এখানে এসেছি এবং সেই লক্ষ্যে একটা কর্মপরিকল্পনা গ্রহণ করে যত শীঘ্র সম্ভব আমরা এই লক্ষ্যে কাজ শুরু করব। এবং মাদক এবং রাস্তার যে যানজট, এটার বিরুদ্ধে আমাদের প্রায়োরিটি বেসিসে আমরা কাজ শুরু করেছি। আপনারা দেখেছেন আমাদের প্রতিদিনেই একাধিক অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের মাদকের স্পটগুলো আমরা চিহ্নিত করেছি, চিহ্নিত যারা ড্রাগ ডিলার আছে তাদের আমরা তালিকা করেছি এবং তালিকা ধরে আমরা প্রতিদিনই অভিযান পরিচালনা করছি। আপনাদের সকলের সহযোগিতা যদি আমরা পাই, তথ্য যদি আরও প্রপার পাই, তাহলে আমাদের এই অভিযানটা আরও জোরদার থেকে জোরদার হবে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা দেশে রাষ্ট্রীয়ভাবে এই ডেঙ্গুর প্রতিরোধের জন্য একটা প্রোগ্রাম আমাদের মুন্সিগঞ্জ জেলা থেকে সর্বমোট আমাদের ডিসি মহোদয় আসছেন, একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম ডেঙ্গু। আমাদের ডিসি মহোদয় আসছেন এবং এসপি মহোদয় সবাই এখানে আমরা সবাই জড়িত। এটার সাথে আপনি নিজে সচেতন হবেন এবং সবাইকে সচেতনভাবে ডেঙ্গু থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সেটা করবেন। পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর আগে মীরকাদিম পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সাথে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক নূরমহল আশরাফির সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুজাব্বিরুল ইসলাম, মীরকাদিম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, মীরকাদিম পৌরসভার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মীরকাদিম পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পৌর এলাকার উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট উন্নয়ন, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফগার মেশিন ব্যবহার ও লিফলেট বিতরণের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, সহকারী শিক্ষকদের স্বল্পতা পূরণের বিষয়ে উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সিগঞ্জ।